হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তা প্রকাশিত হয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। তাই আপনারা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পোস্টের যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটাও কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তাই ভিডিও কোনো ধরনের স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে এপ্রিলের 15 তারিখ। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এপ্রিলের 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রাখা হয়েছে মে মাসের 16 তারিখ পর্যন্ত। ট্রায়ালের ডেট রাখা হয়েছে জুনের 10 তারিখ। আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 38। যাদের একাধিক গেমের মধ্যে নলেজ রয়েছেন আপনারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফিও সেপারেটলিভাবে দিতে হবে। এখানে বিভিন্ন গেমের নাম মেনশন করা হয়েছে, যেখানে প্রথমে রয়েছে ফুটবল মেনদের জন্য, টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 5টি। সেকেন্ডে রয়েছে ওয়েট লিফটিং, যেখানে মেনদের জন্য রাখা হয়েছে 2টি ভ্যাকেন্সি। অ্যাথলেটিক্স ওমেনদের জন্য রাখা হয়েছে 2টি ভ্যাকেন্সি। অ্যাথলেটিক্স মেনদের জন্য রাখা হয়েছে 6টি ভ্যাকেন্সি। বক্সিং মেনদের জন্য রাখা হয়েছে 3টি এবং বক্সিং ওমেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। সুইমিং মেনদের জন্য রাখা হয়েছে 3টি ভ্যাকেন্সি। টেবিল টেনিস মেনদের জন্য রাখা হয়েছে 2টি ভ্যাকেন্সি। হকি মেনদের জন্য রাখা হয়েছে 4টি ভ্যাকেন্সি। হকি ওমেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। ব্যাডমিন্টন মেনদের জন্য রাখা হয়েছে 4টি ভ্যাকেন্সি। কবাডি ওমেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। কবাডি মেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। রেসলিং মেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। রেসলিং ওমেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। চেস মেনদের জন্য রাখা হয়েছে 1টি ভ্যাকেন্সি। এখান টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 38টি। এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে 18 থেকে শুরু করে 25 বছরের মধ্যে যেসব ক্যান্ডিডেট রয়েছেন আপনারা শুধু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া নেই। কোয়ালিফিকেশন রাখা হয়েছে 10 পাস বা যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছেন আপনারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। রিকোয়ারমেন্ট করা হবে বিভিন্ন স্টেজে, যেখানে প্রথমে রয়েছে স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন ডেট অফ বার্থ, অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, স্পোর্ট অ্যাচিভমেন্ট, কাস্ট সার্টিফিকেট, এক্সামশন ইন ফি। তার পাশাপাশি 1 সেট আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে অল সার্টিফিকেটে এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদের প্রয়োজন। অ্যাডমিট কার্ড অ্যান্ড ভ্যালিড ফটো আইডি, যেখানে আপনারা ভোটার আইডি, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা আইডেন্টি কার্ডও আপনারা ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে ট্রায়াল করা হবে, সেখানে যারাই কোয়ালিফাইড হবে তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। স্যালারি রাখা হয়েছে 18,000 থেকে শুরু করে 59,900 পর্যন্ত। এখন চলে যাবে অ্যাপ্লিকেশন ফি থেকে, যেখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 এবং যারা ট্রায়ালের মধ্যে অংশগ্রহণ করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেরও ব্যবস্থা রয়েছে। যারা এসসি, এসটি, ওমেন, মাইনরিটি এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 250 এবং যারা ট্রায়ালের মধ্যে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রিটার্নও ব্যবস্থা রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক চার্জ ডিডাক্টিং করে দেওয়া হবে। যেসব ক্যান্ডিডেট উপরের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই অল ডিটেলসগুলো চেক আউট করে তারপরেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, কারণ সম্পূর্ণ বিজ্ঞপ্তি একটি ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়। যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলি আলোচনা করা হয়েছে, তাই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই আপনারা সম্পূর্ণ ডিটেলস চেক আউট করে নেবেন।